আমার আব্বা যেদিন ইন্তেকাল করে, আমাদের ঘরে শোয়া অবস্থায় আমার আব্বা মারা গেছে 2015 সালে। আমরা 5 ভাই 3 বোন এবং আমাদের বাচ্চা কাচ্চা সবাই মিলে 25 জন আল্লাহর কোরআন বাবার চারদিকে পড়তেছিলাম। আব্বা তখন নিঃশ্বাস টানতেছে, শেষ অবস্থা আমরা বুঝতেছিলাম যে আব্বা আর বেশিক্ষণ থাকবে না। তো 25 জন ছেলে মেয়ে নাতি নাতনি একসাথে আব্বার আমরা আল্লাহর কোরআন পড়া অবস্থায় চারদিকে আমার আব্বা ইন্তেকাল করছে। মা আরে আমি জড়ায় ধরে বলছিলাম, মা কাঁদেন না। আমার আব্বার একটু পরে মুনকার নাকির ফেরেশতা যখন কবরে প্রশ্ন করবে, মান রব্বুকা আলী আশরাফ, তোমার রব কে? আমার আব্বা বলবে, ও 3.5 হাত মাটির উপরে 25 জন বংশধর যার কোরআন পড়া রেখে আসছি, ফেরেশতা সেই আমার রব। আমি রব চিনব না কেন ফেরেশতা? রব চিনব না কেন? রব চিনেছি বলেই তো সন্তানকে দ্বীন শিখাইছি, রব চিনেছি বলেই তো রবের কোরআন শিখাইছি, রব চিনেছি বলেই তো বংশের 25 জন। শোনো নাই, দেখো নাই তোমরা? ফেরেশতাকে বলবে, দেখো নাই, যাও দেখে আসো। হিসাব মিলা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, কোরআন শরীফে আছে, বাবাদেরকে বলি, কোরআন শরীফ আছে ইয়াকুব নবী, ওনার 12 জন সন্তান আপনারা জানেন। ওই যে 10 ভাই কুয়াত ফেলাই দিছে, যে 10 ভাই মিল্লা, এরা 10 জন। আর ইউসুফ আর বিনিয়ামিন এরা কয়জন? তো কয়জন হইল? এই 12 জন সন্তান ছিল। মৃত্যুর সময় ইয়াকুব নবী এই 12 জন সন্তানকে পাশে বসাইয়া কোরআন শরীফের আয়াত, আম কুনতুম শুহাদা ইজ হাদারা ইয়াকুব আল মাউত, মৃত্যুর সময় ইয়াকুব নবী ইজ ক্বালা লি বানিহি, তিনি তার সন্তান 12 জনকে একত্রিত করে বললেন, বলো বাবারা, মা তা'বুদুনা মিন বাদি, আমি শুধু মৃত্যুর পূর্বে জানতে চাই, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে? বাবারা শুধু এই কথাটা বলো। ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা, 12 জন ছেলে বলল, আব্বা আপনি ঘাবড়াবেন না, আপনার মৃত্যুর পরেও আমরা আপনার যিনি রব এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম নবী ইসমাইল নবীর যিনি রব, আমরা তার গোলামি করে যাব। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, খালাস, আমার আর কোনো পেরেশানি নাই, আমি গেলাম, আমার সন্তানকে ঈমানের উপরে রেখে গেলাম, আল্লাহর ইবাদতের উপরে কি রেখে। আপনারা বাপ বলেন, বলেন এই যে ছেলে পেলেদের চুল এগুলো দেখেন, এগুলো যাদের সন্তান, এই জঙ্গলি এগুলো কার সন্তান বলেন? এই যে জঙ্গল এগুলো জঙ্গলি, এই জঙ্গলি এগুলো তার বাপ কোথায়? এই বাপ কি কোনোদিন জিজ্ঞাসা করলো না যে, বাপ তুই মুসলমান না আমি মুসলমান, তুই কেমনে আমারে ভুলে গেলি, আমি কেমনে তোরে ভুলে গেলাম? তোমার মাথার এই চুল তুমি বাবা কার থেকে নিছো? তুমি মুসলমানের ঘরে বড় হইয়া, ফ্যামিলির সবাই মুসলমান হয়ে, তুমি যে বাবা কোনোদিন ফজরের নামাজ পড়ো না, এ কেমন মুসলমান তুমি বাবা? আমার ঘরে ঘুমাও, এই রুমে ঘুমাও, আমি এই রুমে ঘুমাই, অথচ এই রুমে ঘুমাইয়া মুসলমানের মা বাপ জীবিত থাইকা সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না। মা বাবা এত বড় পাষাণ কেমনে হয়? আল্লাহর কসম আমি বুঝি না। আমি বহুত চিন্তা করছি এটা। ওই মা বাবার কলজাটা আমার দেখতে মন চায়, মাঝে মাঝে মন চায় যে আলটা করাই, যে এটা কেমন বা জালেম মা বাপ, যার চোখের সামনে তার ছেলে মেয়ে স্ত্রী সন্তান জাহান্নামী হয়ে যাচ্ছে, এই বেচারার কোনো আফসোস নাই, চোখের পানি নাই। এই দুশ্মন বেনামাজি তো আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, কোরআনের দুশ্মন, আল্লাহর দুশ্মন। এই দুশ্মনের লাইগা এবারে বিল্ডিং করে, জমি কিনে, বাজারে ভিট লয়, এইটার লাইগা সুদে টিয়া লইয়া হেতেরে বিদেশ পাঠায়, ডাকাইতে একটা সেজদা দেয় না, তার চোখের সামনে দেখছি, তার লাইগা 8 লাখ টাকা লইছে। হায় রে বাপ, তুমি কি বুঝলা? কার লাইগা লইলো এই ফোলাগার? আপনি একটাবার দেখেন না, আপনি যে 8 লাখ টাকা সুদে নিলেন, কিস্তিতে নিলেন, কার লাইগা নিলেন? এটাও হারাম। আর এইটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, বাপ মার চোখের সামনে, তো বাপ মার চোখের আড়ালে গেলে এই নাফরমান সেজদা দিবে কেমনে? আপনজনের সামনে, গ্রামে মহল্লার মানুষের সামনে যার লজ্জা নাই, অপরিচিত মানুষের সামনে সে কারে লজ্জা করবে? কথা বুঝেন নাই? এখানে তো তার আপনজনেরা, তার চাচা, জেঠা, মামা, ফুফা, খালু, মা, খালা, দাদি, বাপ, চাচা, একটা মানুষের সে পাত্তা দেয় না, এগুলো কাউরে সে শর্মায় না। এত বড় বেশরম, এই চোখের আড়ালে গেলে কেমনে নামাজ পড়বে? বলেন না।
বলেন বাবা বলেন, অনুরোধ করছি। এই জন্য দয়া করে আল্লাহ নবীর এই হাদিস আবার আসেন। নবীজি বলছেন বাবার কাছে সন্তানের চাওয়া দুই জিনিস, এক হলো আইয়ুহসিনা ইসমাহু ওয়া আইয়ুহসিনা আদাবাহু। এক নাম্বার হলো একটি সুন্দর নাম রাখা, এটা সন্তানের পাওনা বাপমার কাছে। আরেকটা হলো ওই দেখেন, দেখছেন, মানে উনি হিসাব হলো চুরি করে হইলো উনি মোবাইল উঠাইল। হ্যাঁ ওই বেড়া এবার আমাদের কইছি না চাদুর পারে, মানে হের কথা হলো হুজুর তোমার, তুমি না আরো তোমার বাপেও যদি কয়, আমি জীবনে কারো কথা শুনছি না, আজকে কিতাম নিতাম কথা বুঝেন নাই। আমি হ্যাঁ সিদ্ধান্তই নিছি আমি শুনবো না, আরো হুজুরে যদি শিক্ষা দেও কয় আমি শুনবো না। ঠিক আছে বাপ, হ্যাঁ হ্যাঁ অনেকের ভাইয়া রাগ হইও না, আমি শক্ত মানুষ। হাদিসে স্পষ্ট আছে প্রিয় ভাই শুনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন কোন মানুষের দিল খোদার কসম কালকুজে মিরবাদান। নবীজি বলছে কিছু কিছু মানুষের অন্তর থাকে সম্পূর্ণ, এই যে মনে করেন এইটা এদিক দিয়ে যদি থাকে এভাবে ধরে তাইলেই তো গ্লাসটা পুড়বে, মানে কাফ এটা। এটা যদি এমনে থাকে, কথা বুঝছেন নি আপনি, এটা যদি এমনে থাকে তাহলে এখন যদি এক সাগর পানি দেয়, বলো বাপ এটা পুড়বে কোনোদিন? পুরো আটলান্টিক সাগরটা যদি এটা ঢাইলা দেওয়া হবে কিছু? আল্লাহ নবী খোদার কসম বলছে কিছু মানুষের অন্তর আল্লাহ পাক নাফরমানির কারণে এমন উল্টাইয়া দেয়, এই অন্তরে আর কোনোদিন আল্লাহর কথা এক জাররা ঢোকে না। ঢুকবো কোনখানে? এটা তো কি হয়ে গেছে, না 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 উল্টায় গেছে, উল্টায় গেছে, উল্টায়। এই জন্য হাদিস আছে নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন। অর্থ কি? হে দিল পরিবর্তনকারী, হে অন্তরের উলট পালটকারী, আপনি আমার অন্তরটা আপনার দ্বীনের উপরে মজবুত রাখে। রাগ হইও না বাপ, ছেলেরা বাপ তোমাদের জন্য দয়া করে বললাম, হয়তো এমন কোনোদিন মিলবে না বন্ধু যে তোমার আখিরাত মনে করাই দিছে। সমবয়সী বন্ধু কোনোদিন বছরের পর বছর তোমার অসভ্যতা চরিত্রহীনতা দেখে কোনোদিন একটাবারও বলল না কিরে দোস্ত আমরা না মুসলমান, মুসলমান এমন হয় কেমনি? আপন জন মিলবে না হয়তো, বরং তোমার শুধু গুনাহ গুনাহ শিখাবে, গুনাহ। পৃথিবীর যেই কোনো মদখোর নিজের থেকে শুরু করে নাই, বন্ধু নামের কোনো শয়তান তারে মদের আড্ডায় নিয়ে গেছে। যে এটা সহজ কমন থিওরি, এটা একটা কমন থিওরি। পৃথিবীর যেই কোনো জুয়াখোর জুয়ারি নিজের থেকে জুয়া শুরু করে নাই, বন্ধু নামের কোনো শয়তান, পরিচিত নামের কোনো দুষ্ট তারে জুয়ার আড্ডায় নিয়ে গেছে। আরে আপনি মদ জুয়া বাদ দেন, কোনো অসুবিধা নেই, করুন, কোনো নেশা বাদ দেন। এই যারা বিড়ি সিগারেট খায় বাপ চাষা নিয়মিত, উনাদেরকে জিজ্ঞাসা করে দেখে যে চাষা আপনি আল্লাহর কসম করে সাক্ষী রাইখা বলেন যে বিড়ি খানা শুরু করছেন কেমন? ঠিক আছে অসুবিধা নাই। তো এই জন্য বললাম আপনি একজন বিড়ি খাওই না মানুষের জিগাইন চাষারে একেবারে হাতে ধরে কইন চাষা আল্লাহ দোহাই করে বলেন কেমনে শুরু করছেন বিড়ি? উনিও বলবে কথা যে আমি নিজের থেকে বিড়ি খাইতাম না প্রথম, আমারে হমাইন না কয়েকজনে বারবার বিরক্ত করতে করতে এক সময় 1 টান 2 টান দিতে দিতে এখন আমার অভ্যাস হয়ে গেছে। তার মানে কেহই গুনাহ কবিরা যেগুলা বড় পাপ নিজের থেকে শুরু করে না, কোনো না কোনো সমবয়সী আড্ডা দিতে দিতে একদিন তাকে গুনার মধ্যে জড়ায় দেয়, অসৎ আড্ডায় জড়ায় দেয়। নারীর আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা, নেশার আড্ডা, ছবির আড্ডা, অস্থিরতার আড্ডায় মিশাই দেয় ভাইয়া। এই জন্য বন্ধু বাপ দয়া করে নিজের ভালো নিজের কল্যাণ আলাদা দেখো। আমি যেই কথাটা মূলত বুঝাইতে চাই, তুমি আলাদা ভাবো, তোমারটা তুমি ভাবো যে আসলে আমারে বলছি, আমারে বলছি, আমারে বলছি। তুমি ইনশাল্লাহ যদি নিজের জন্য ভাবো বরকত হবে, বরকত হবে, তাইলে দেখবে তুমি আগাইতে পারবা। কোরআন শরীফে আছে হাসরের দিন যার আমল নামা হাতে ডান হাতে দেওয়া হবে সে সবাইকে দেখাবে। একটা মজার জিনিস মনে রাখবেন, প্রত্যেক মানুষকে হাসরের ময়দানে তার পরিচিতদের সাথেই উঠাবে। আমরা কোনো সিনের মানুষের লাগে উঠাইতাম, বুঝেন নাই কথা?
আমার ঘরে কোনো লন্ডনের মানুষের লোক উঠাইতো না। প্রত্যেককে তার পরিচিত জনদের কাছে দিয়ে উঠাবে, সাথে দাঁড় করাবে। তো যে আমল নামা ডান হাতে পাবে সে চিৎকার করে বলবে, দেখো বন্ধুরা, পরিবারের সবাই বলবে যে দেখো দেখো, ইকরাউ হা উমকরাউ কিতাবিয়া, আমার আমল নামা পড়ে দেখো, আমার নাম দেখো, জান্নাতীদের লিস্টিতে আমার নাম উঠেছে। ডান হাতে যখন পাবে, তখন তাফসিরে আছে ওই বন্ধুরা, পরিচিতরা, আত্মীয় স্বজনরা ওরা জিজ্ঞেস করবে, তুমি কেমনে জান্নাতি হইলা? আহা, তুমি তো আমগো এলাকাতেই বড় হইলা, তুমি তো দেখলাম আমগো গ্রামে বাজার করতা, আমরা এলাকাতেই দেখতাম তোমারে, তোমার এই কামটা কেমনে বানাই লাইলা? বুঝেন নাই কথাটা? আল্লাহর কসম, কোরআনের আয়াত। ওই ব্যক্তি তখন বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, বন্ধুরা, বাবারা, আমি যদিও আপনাদের সাথে চলতাম ফিরতাম, বাজার করতাম, হাট বাজার চলতাম, কিন্তু আমি দিলের মধ্যে ইয়াকিন রাখতাম এই হিসাবের দিন হবে। এই জন্য আমি বাজারও করছি, নামাজও করছি, ব্যবসাও করেছি, হালালও খেয়েছি, সংসারও করেছি, আল্লাহকেও খেয়াল রাখছি, নামাজ বন্দিগি আল্লাহর হক আদায় করছি। তা আপনি হয়তো আমার বাজারটা দেখছেন, আপনি আমার নামাজ দেখেন না। আপনি কেমনে দেখবেন? আপনি তো আমার সাদওয়ানে দেখছেন, এক কাপ চা খাইয়ে চলে গেছি, কিন্তু আমি যে নামাজে গেছি, আপনি তো মসজিদে যান নাই, আপনি আমারে দেখবেন কেন? অনেক মানুষ দেখবেন না, সাদওয়ানে অনেক মাঝ বয়সী বুড়া মানুষ সাদওয়ানে বিড়ি খাইতে খাইতে, ভালো মানুষ তো কই না, দেখি তো না। চাচা ভালো মানুষ দেখে না, কারণ চাচা বহুত চিন্তা করে দেখছে, পৃথিবীর শেষ ভালো মানুষ উনি, এই বিড়ি খাই না বেড়া, এই শেষ পৃথিবীর শেষ ভালো লোকটা, এই যে বেটার গায়ের থেকে বিড়ির দুর্গন্ধ, বিড়ির গন্ধে যে বেটার কাছে যাওয়া যায় না, এ বেটাই পৃথিবীর শেষ ভালো মানুষ। কোনো কারণে বাইসেন্স যদি এই চাচা মারা যায়, পৃথিবী ভালো মানুষের অভাবে কাইতে যায়। এই জন্য সবাই টিকিট কাইটা 10 টাকা টিকিটে এই ভালো মানুষ শেষবারের মতো সাদওয়ানে ছাইয়ে দেখা যাওয়া দরকার, যে এই যে বিড়ি খাই না বেটা ভালো মানুষটা আয়, চা দোকানে ভালো মানুষ খুঁজে, গল্পের আড্ডায় খুঁজে, জুয়ার আড্ডায় খুঁজে। না রে বন্ধু, ভালো মানুষ তো ভালো মানুষের জায়গায় থাকে, ইমানদার তো ইমানদারের জায়গায় থাকে। আপনি রাত গভীরে দেখবেন লক্ষ লক্ষ ইমানদার এখনো এই বাংলাদেশে, আলেম, উলামা, তোলাবা, আউলিয়া, বুজুর্গ, সাধারণ মুসলমানের মধ্যেও অনেক নেককার মানুষ আছে, রাত গভীরে অন্ধকারে তাহাজ্জুদের সেজদা দিয়ে আল্লাহর বান্দা চোখের পানি ফেলে আল্লাহর জমিন ভাসাইতেছে। আবার অসংখ্য নাফরমান বেঈমানকে দেখবেন একই শহরে, ঢাকা শহরে গেলে দেখবেন আপনি রাতের অন্ধকারে হাজারো আল্লাহর বান্দা সেজদায় কাঁদতেছে। আবার এই ঢাকা শহরে রাতের অন্ধকারে মদের আড্ডা, জুয়ার আড্ডায়, নারীর আড্ডা, জিনার আড্ডায়, ক্লাবে, হোটেলে, বারে, রেস্তোরাঁয় অশ্লীল নাচ, গান, বেবিচার করছে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এই জন্য আমি অনুরোধ আমার, আমি দয়া করে এটা বুঝাইতে চাইলাম, আমি মেহেরবানি করে এটা বলতে চাইলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতা মাতার জিম্মাদারি সন্তানের আদব, আইয়ুহসিনা আদাবাহু, তার আদবের দিকে খেয়াল রাখা। কিসের বলেন না কেন? আদব। আর হলো তার উত্তম নাম। কথাটা কেন মনে হয়েছিল? মনে হয়েছিল এই নামটা দেখা, এই হাবির বাড়ির উদ্যোগে এই কথাটা দেখা বলে তুমি এই এতগুলো কথার শুরু কিন্তু এই নাম, এটা অর্থাৎ এইখানে নাম তো হাবির কোনো নাম হইতে পারে না, এটার পুরা নাম হারাই গেছে। এটা যার নামই হোক, ওনার পুরা নামটা কি করে দিছে? হারাই গেছে। হয় হাবিবুর রহমান হবে, হয় হাবিবুল্লাহ হবে, এরকম একটা কিছু তো হবে। তো এটা হাবির বাড়ি কি তা কথা বুঝছেন নি? কথা এই কথাটার কারণে আমার এটা মনে হচ্ছে, এই এতগুলো কথার শুরু এটা দেখতেই কইছি। হাবির বাড়ি কি? হ্যাঁ, হাবিবুর রহমান, কতটা সুন্দর নাম, হাবিবুর রহমান, আল্লাহর হাবিব। কিন্তু এই যে নাম, এই নাম বুঝছেন, নাম তো আব্দুল খালেক, কিন্তু গ্রামবাসী বানাই দিছে খালেক। আমি ওইভাবে বললাম না, আমি বললে এটা বলাটাও তো, আমি বুঝানোর জন্য বলাটাও তো অন্যায়। মানে আমি ওইভাবে কেমনি বলি এটা, যে আল্লাহর নামকে এইভাবে বিকৃত করে উচ্চারণ করে, এই কথা বলতেও তো সাহসে কুলায় না। কথা বুঝছেন? এইটাই বলাটাই তো কি সাহসে কুলায় না। এ তো আমার মহান মাওলার নাম, আলী, আল্লাহর নাম, খালেক, মালেক, রাজ্জাক, সত্তার, আল্লাহর নাম না। তো এই জন্য বললাম
দয়া করে সুন্দর একটা নাম, পুরনো একটা নাম রাখা, বলা, শোনা, কোনো আলেমে দিন থেকে জিজ্ঞাসা করে নেওয়া যে হুজুর আমার নামটা সঠিক, সুন্দর, অর্থবহ কিনা। নামের খুব গুরুত্ব। হাদিসের মধ্যে আছে, একেবারে স্পষ্ট হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন উম্মত ইমানদার যখন নবীজির উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহর কসম, আল্লাহর ফেরেশতা আছে নির্ধারিত, ওই ফেরেশতা ওই দুরূদ শরীফের হাদিয়াটা নিয়ে মদিনার রওজা পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আরজ করে বলে, বি ইসমিহি ওয়া বি ইসমি আবিহি, ওই ব্যক্তির নাম এবং তার বাবার নাম সহ নবী পাকের সামনে ওই দুরূদ শরীফের হাদিয়াটা পেশ করে। গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আলী আশরাফের ছেলে আনিসুর রহমান আপনার নামে একবার দুরূদ শরীফ পড়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়লাম তো এটাই পৌঁছাবে। এই তো আমার বাবার নামও উচ্চারিত হয়, আমার নামও উচ্চারিত হয় নবী পাকের সামনে। তো সেই নামটা যখন ব্যঙ্গ বিদ্রুপ, সেই নামটা যখন ভুল অর্থহীন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলবেন, কষ্ট পাবেন যে উম্মত, আমি তো বলেই আসছি একটি সুন্দর নাম রাখা এটা আমার উম্মতের হক। বাবা মার কাছে এটা হক বাচ্চাটা, কেন সেই হক নষ্ট করলা? আর সবচেয়ে ছোট্ট হোক, মনে রাখেন, আপনারা বহুত মানুষ এটা জানেন, কিন্তু জানেন শুধু টাকা পয়সার বিষয়ে বলেন, কিন্তু নিয়ম হইল বান্দার হক বান্দা মাফ না করিলে আল্লাহ মাফ করে না। এটা কিন্তু সব ব্যাপারে প্রযোজ্য। আপনি কথা বুঝেন নাই? শুধু টাকার বিষয়ে না, সব বিষয়ে আপনি যতগুলো হক, এই বাচ্চার হক আইয়ুহসিনা আদাবাহু, তাকে দ্বীন শিখানো, তাকে আদব শিখানো, তাকে আখলাক শিখানো, তাকে কোরআন শিখানো, তার আল্লাহর পরিচয়, রাসূলের পরিচয় দেওয়া, তাকে দ্বীন বুঝায়া দেওয়া। এই 6 বছরের বাচ্চা অবুঝ বাচ্চা, তার নিজস্ব কোনো সিদ্ধান্ত নাই। 7 বছরের বাচ্চার নিজে কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নাই, কোনো বুঝে নাই। আপনি কেন তারে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন, রাসূলের হাদিস থেকে বঞ্চিত করলেন? তারে কেন নামাজ থেকে বঞ্চিত করলেন? নবী তো বলছিলেন 7 বছর বয়সেই তোমার বাচ্চাকে নামাজ পড়াও। নবী তো বলছিলেন 10 বছর বয়সে বাচ্চা যদি নামাজ না পড়ে এবার তারে প্রহার করো, আঘাত করো, তারে শাসন করো। আপনি কেন ছেড়ে দিলেন? আল্লাহর কসম, এই বান্দার হক নষ্ট করলেন, বাচ্চার হক নষ্ট করলেন। এই হক নষ্টকারী মা বাপ মনে রাখেন, হাসরের ময়দানে বেইজ্জতি হওয়ার জন্য রেডি থাকেন। ওই মা বাপকে এই সন্তান বেইজ্জতি করবে, এটা কোরআন শরীফ আছে। বেইজ্জতিটা কেমন আইটেমের হবে? এই সন্তান বাবা আল্লাহকে বলবে, আল্লাহ, যাদের কারণে আজকে আমি জাহান্নামী, আমার সেই অভিভাবক, আমার মা বাপ এখানে আনেন। আল্লাহ বলবেন কেন? তো সন্তান বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা, আমার 2টা পায়ের নিচে ফেলাইয়া আজকে এই মা বাপকে হাসরের ময়দানে ফারাইয়া মুরাইয়া এরপরে আমি জাহান্নামে যাব। আপনি তখন টের পাইবেন, আপনি তখন টের পাইবেন ভাত তরকারি আর খাট পালং। আপনি তখন শিক্ষারা করবেন, ফুত, আরে সোফারে কাল্লাইগারে বানাইলাম, আরে সোফারে, আরে আলমারি রে, আরে বিল্ডিং রে, ফুত তুই তো হুট্টা আসিলি। আমি নিজে মেস্তুরি ইট গাইতে গেছে, আমি নিজে ফানি দিছি রে ফুত। 4টা ডালাই দিবার পরে 15টা দিন টানা আমি ফানি দিছি ফুত। আরে তোগো লাগে তাই করছি রে বাপ, কি না করলাম তোগোর লাগে, কি না করলাম, কি না করলাম। বালুর লগে দাঁড়াইয়া ছিলাম, মেস্তুরির সামনে দাঁড়াইয়া ছিলাম, হ্যাঁ, গুনে গুনে ইট বালু সিমেন্ট একটাও যাতে কম না দেয়, কি কষ্ট করে খেয়াল করছিলাম একটা বিল্ডিং যাতে মজবুত হয়, আখেরাত যাতে বরবাদ হয়। বুঝেন না কথাটা? বিল্ডিং যেন মজবুত হয়, যেন তোরে আজরাইলে টাইম নাও ঘরের থেকে বাহির করতে না পারে, এমন শক্ত SS5 এর গেট লাগাই দিছি বাপ। কোনো চিন্তা করবি না, আমার দাদার আমলে মারা গেছে, যাইতে পারে তার বেড়ার ঘর আছিল, টিনের ঘর আছিল, দুয়ারও আছিল বেড়ার টিনের, এত সামান্য দরজা খুললা ফেরেশতা নেওয়া, এটা হইতে পারে। SS5 থেকে আজরাইল নেওয়া সম্ভব না, কাজে কোনো চিন্তা করো না আব্বা, আমি মরলে মরছি, কিন্তু তুই মরতি না। হ্যাঁ, নাই তো কি দিয়ে গেলেন সন্তানকে? নয়তো সন্তানকে কি দিয়ে গেলেন বাবা? ছেলেটাকে কি দিলেন, মেয়েটাকে কি দিলেন? 16 বছরের মেয়েটা বেপর্দা কেন? 25 বছরের স্ত্রী বেপর্দা কেন? স্ত্রী সন্তান প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান দেখে কেন? নাটক সিনেমা দেখবে কেন? আপনি মুসলমান, আপনার ফ্যামিলি মুসলমান না? বলেন। এই জন্য আমি সত্য হইলেও আমারে মাফ করে দিয়েন, আমি মনে করাই দিলাম।
আর যদি কোনোদিন বলতে না পারি, আর যদি কখনো আসার সুযোগ না হয়, বাবা একবার আসছি, একবারই বললাম, আখেরাত মিলাইয়া নিয়েন। যুবক ভাই তোমাদেরকেও বলি বাবা, আবারও বলছি ওই কথা, এত কম বয়সে যদি তুমি এতটা নষ্ট হয়ে যাও, আমার বাপ আগামীর হায়াতটা কেমনে পার করবা? যদি আল্লাহ তোমারে 40 বছর হায়াত দেয়, 50 বছর হায়াত দেয়, আমার প্রিয় ভাই, কেমনে বললে বুঝবা যে তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, তোমার সন্তানটা কেমন হবে? তুমি যে সারাদিন মোবাইলে নারীর ছবি দেখো, তা আল্লাহ যদি হায়াতে বাঁচায়, তোমারে বয়স হয় তোমার, আল্লাহ যদি তোমার বিবাহের সামর্থ্য দেয়, তোমারও তো আল্লাহ চাহে তো সন্তান হবে ইনশাআল্লাহ। তো সেদিন তোমার সন্তানের আখলাক কি হবে বলে? এই জন্য আমি ছেলেদেরকে অনুরোধ করলাম, নিজেরে নিজে বরবাদ করো না।